আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে একটা প্রবাসীর গল্প বলবো। সেটা হলো, একটা প্রবাসী যখন প্রবাসে থাকে তখন সে তার ফ্যামিলিকে সেটেল করার জন্য অনেক কিছু ত্যাগ করে। যেরকম আজকে ধরেন আপনার একটা মেয়ে আছে, বিয়ে দিবেন, বা ছোট ভাই আছে তাকে প্রতিষ্ঠান করবেন, বা আপনার ছেলে আছে তাকে প্রতিষ্ঠান করবেন। এই আশা করতে করতে একটা প্রবাসী অনেক ত্যাগ স্বীকার করে ভাই। প্রবাসের মাটিতে পড়ে থাকে, বাড়িতে আসার চেষ্টা করলো, পারে না, আসে না। কারণ ভাইকে সেটেল করবে, তারপর মেয়েকে বিয়ে দিবে, বা ছেলেকে বিদেশের মাটিতে আনবে, বা ছেলেকে মানুষ করবে, ফ্যামিলিকে কীভাবে ভালো রাখবে, কীভাবে শান্তিতে রাখবে, এই চেষ্টাই করে একটা প্রবাসী ভাই। প্রবাসীদের মনে যে কি কষ্ট এটা কেউ বোঝে না ভাই। আসলে মূলত কথা হইল, একটা প্রবাসী অনেক পরিশ্রম করে, অনেক হাড় ভাঙ্গা পরিশ্রম করে। কেন? একটা ফ্যামিলির জন্য। আজকে আপনি ফ্যামিলিকে বলবেন আমি দেশে চলে আসবো, ফ্যামিলি আপনাকে বলবে তুমি কি করছো, এখন যদি দেশে আইসা পড়ো তাহলে কিভাবে হবে। আজকে তুমি একটা বাড়িতে ঘর উঠাও, বা তুমি কিছু জমি রাখো, বা আলাদা একটা বাড়ি করার চেষ্টা করো, বা তোমার ছেলে বড় হয়েছে তার একটা ভবিষ্যৎ করো, বা তোমার মেয়ে বিয়ে দিবা, কিভাবে মানে কি করবা। এরকম করতে করতে একটা প্রবাসীর দিনগুলো কাইটা যায় ভাই। আসলে যে কতটা কষ্ট প্রবাসী করে এটা এই দুনিয়াতে কেউ বুঝবে না প্রবাসী ছাড়া ভাই। আসলে প্রবাসীদের যে কতটা কষ্ট, কতটা ত্যাগ স্বীকার করতে হয় এটা কেউ বলতে পারবে না, শুধু মনে করেন একটা প্রবাসী ছাড়া ভাই। কারণ প্রবাসীরা অনেক বুকে যন্ত্রণা নিয়ে মানে দিন কাটায়, রাত কাটায়। যে কি কারণে? ছেলে সন্তান, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন সবার মুখে হাসি ফুটাবে। একটা প্রবাসীর কাছে সবারই শুধু টাকা চাওয়া, আর কিছু চাওয়া কিন্তু থাকে না। কেউ বলে না প্রবাসীকে ফোন করে যে খাওয়া দাওয়া করছিস নি, তোর শরীর ভালো আছে কিনা, বা তোর দিন কিভাবে কাটছে। এটা কিন্তু কোনো প্রবাসীকে কেউ জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করে কীরকম বেতন পাস, বা কীরকম আসস, এই কথাটাই জিজ্ঞাসা করে। দেশে কীরকম পাঠাইতে পারস, এই কথাটাই প্রত্যেকটা প্রবাসী শুনতে শুনতে অভক্ত হয়ে গেছে ভাই। এই কারণে সবাইকে বলবো প্রবাসীদেরকে ভালোবাসতে, প্রবাসীদের পাশে থাকতে ভাই। আসলে আমি নিজে একজন ভুক্তভোগী। আজকে আমি দেখেন দেশে চলে যাব নিয়ত করেছি, কিন্তু যাইতে পারতাছি না। কেন জানেন? আমার ছেলে বড় হয়েছে, আমার ফ্যামিলিতে কিছু চাহিদা আছে। এই চাহিদা মিটাইতে মিটাইতে আমার এই প্রবাসের মাটিতে দিনগুলো কাইটা যাইতেছে গা। আসলে একটা প্রবাসী অনেক পরিশ্রম করে, অনেক ত্যাগ স্বীকার করে ভাই, যেটা মানে কারো মাধ্যমে এটা সম্ভব না, একটা প্রবাসীদের মাধ্যমে সম্ভব। কারণ দেখেন এই কথাগুলো কিন্তু আমি বলতেছি ফজর নামাজ পড়ার জন্য, যে দেখেন বসে রয়েছি গামছা বিছাইয়া, তখন এই কথাগুলো বলতেছি, যে আমার মনে হইলো যে কথাগুলো আসলেই 100% সত্যি কথা বলছি। এই কারণে কথাগুলো বললাম। যদি ভাই প্রবাসীদেরকে ভালোবাসেন তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।